হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো, এতদিন থাকার পর আমার যাওয়ার দিন এসেই গেল, মানে বাড়ি, তো মানে পুরুলিয়া। তো দেখো, একদিন আগে রাত্রিবেলা মারা এইখানে আমি যাব বলে আমাকে এরসা বানিয়ে দিচ্ছিল। ও বাবা ঠিকপা বানিয়ে দিয়েছে, ওখানে যাব, সবাই জানে কি পুজোর জন্য গিয়েছিলাম। তো বাবা ঠিকপা বানিয়ে দিয়েছে প্রসাদের রূপে, যেটা বিতরণ করবো ওইখানে। আর দেখো, এখানে নানি, মা, মামি সবাই মিলে এরসা পিঠে বানাচ্ছে। তো ওইটা যে দিল না, ওটা মৌরি ছিল। কোনো একদিন না ভালো করে এই ভিডিওটা দেখাবো, যদি কেউ না বুঝতে পারো, সেই জন্য। তো দেখো, এখানে পাক করা হচ্ছে। তো মামি বারবার জলে নিয়ে দেখছে পাক হলো কি না হলো। তো হ্যাঁ, পাক পারফেক্ট রূপে হয়ে গেছে। আবার চালটা অল্প অল্প করে দিতে থাকবে, আর ওইদিকে একজন চালাতে থাকবে, যেরকম কি ঢেলা না হয়ে যায়। তো দেখো কি সুন্দর করে হচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে। জানো, আমার নানি আগে অনেক কিছু এগুলো একা একাই বানাতো। যখন বয়স হয়েছে না, বয়সের সাথে এখন নানিকে এতজনের হেল্পের দরকার আছে। নাহলে আমার নানি একাই বানায় এরসা পিঠে, পুয়া, তারপর অনেক কিছু। আগেকার নানি দাদিরা যেগুলো বানাতো, দেখো এখানে ঠেকুয়া বাবা বানিয়েছিল, সে তেলটাই ছিল, তো নিরামিষই একদম। তো এই তেলটাতেই করে নেবো। তো এখানে সোয়াবিন, মানে সোয়াবিন বলছি, তোমার কি রিফাইন তেল। তো ওই তেলটা যে প্যাকেটটা থাকে, প্যাকেটটা মা কেটে নিচ্ছে, যেরকম চপ বানানো হয় না সেরকমই হবে, মানে তেল তেল ভাব। দেখো, ওখানে গোল করে নিবে আর ওর ইয়েতে ওখানে দিয়ে দিয়ে করবে। তো দেখো, এখানে নানি বানাচ্ছে। আমি শ্বশুরবাড়িতে থাকি পুরুলিয়ায়। তো ওইখানে অনেক কিছুই রিচুয়াল এরকম আছে যে সময়তে এগুলো বানাই। তো আমি খেতে পারি না, সেই জন্য নানি আজকে আমাকে বানিয়ে দিচ্ছে। তো দেখো, এখানে আমার মা হাঁড়ি নিয়ে বসে গেছে, নানি এখানে কাগজটা নিয়ে বেরিয়ে এসে গেছে, আর মামি আমার ছাঁকছে। তিনজনেই লেগে পড়ে গেছে পুরো। তো দেখো, এদেরকে দেখে না আমারও মন করলো বানাবার। তো আমিও একটা ছোট্ট করে বানিয়ে নিলাম। তো আমাদের এখানে কিছু বানালে এরকম ছিটে ধুনে খেতে হয়, এটা আমাদের এখানে রিওয়াজ। তো দেখো, ভাই আমার যাবে আমার সাথে, তো বাবা ব্যাগ এনেছে। তো আজকে ভিডিওটা এখানে, বাই।